হ্যালো। আজকে বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে একটু ভাজা পোড়ার প্রতি আকর্ষণটা সবারই বোধহয় একটু বেশি হয়। তো আমারও আজকে কিছু একটা করতে ইচ্ছা করছিল, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর মন চাইলো যে পিৎজা করি। তো পিৎজার যেহেতু বাইরে বেশ দাম, এত দাম দিয়ে পিৎজা কিনে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। তো আমি 1 চা চামচ ইস্ট গরম দুধ দিয়ে গুলিয়ে নিলাম যেন ইস্টের কোনো গন্ধ না থাকে। এরপর আমি 1 কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। তো ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। মোটামুটি একটা ডো তৈরি করব। তো এটা আমি হাত দিয়ে করছিলাম না, হাত দিয়ে করলে ভালো। তো আমি একটা চামচের সাহায্যে করছিলাম, যেহেতু চামচ এটা অল্প পরিমাণ, তো চামচ দিয়ে এটা সম্ভব ছিল, হাতের স্পর্শ দরকার ছিল না আর কি। তো ভালোভাবে এটা মেশানোর পরে একটা ডো তৈরি করে নিব। এই ডোটাতে একটু সয়াবিন তেল দিয়ে, সামান্য 2-3 ফোঁটা সয়াবিন তেল দিয়ে আমি ডোটাকে একটু রেস্টে রেখে দিব। 20 মিনিটের মতো রেখে দিব। এর মাঝে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। মোটামুটি কম দামে সহজ উপকরণে তৈরি পিৎজা এটা বলতে পারেন, এক প্রকার দেশি পিৎজা আর কি। এর মাঝে আমার আসলে মূলত কোনো উপকরণই নেই কাছে, তো কিছু চিকেন আমি ভেজে নিচ্ছিলাম। আমার কাছে চিকেন সসেসটা নেই, বা চিকেন বিবিকিউ করব এরকম কোনো উপকরণও নেই। তো স্বাভাবিকভাবে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। মানে চিকেন তো চিকেনই, সেটা সসেস হোক আর অন্য যাই হোক। তো ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পর যে আমি পিৎজার ডোটা রেডি করে নিচ্ছি। পিৎজার ডোটা রেডি হওয়ার পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটা করে দিচ্ছিলাম, মোটামুটি যেন সব দিকে সমানভাবে সিদ্ধ হয়। তো আমার কাছে পিৎজা সসেসও নেই, আমি একটা টমেটো সস বানিয়েছিলাম, ওই টমেটো সসটাই পিৎজা সসেস হিসেবে ব্যবহার করছি। তো উপকরণের মধ্যে ঘরে থাকা পেঁয়াজ ভরসা, এর মাঝে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়েছি, আর পেঁয়াজগুলো আমি সাজিয়ে দিচ্ছিলাম মোটামুটি যেন স্তূপ হয়ে না থাকে। পেঁয়াজ দেওয়ার পরে আসলে মনে হচ্ছিল যে কিছু ক্যাপসিকাম দেওয়া দরকার। তো ক্যাপসিকাম যেহেতু নেই, ক্যাপসিকামের অনেক দাম, 700 থেকে 800 টাকা কেজি ক্যাপসিকামের দাম। একটা ক্যাপসিকাম 100 থেকে 150 টাকা পরিমাণ হয়ে যায়। তারপরে এরপর মাঝে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নিচ্ছিলাম, মোটামুটি সাজিয়ে নিচ্ছিলাম বলা চলে। এরপরে আমি কিছু গাজর অ্যাড করেছি এখানে, মানে মোটামুটি ঘরে যে সবজি ছিল ওটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিজ। এই জিনিসটারও অনেক দাম। আমার মতো গরিব মানুষের আসলে এই সমস্ত খাবারের লোভ করা উচিত না। তো চিজটা আমি গ্রেট করে নিয়েছি। তো এর মাঝে আরেকটু দিলাম হচ্ছে অরিগানো, যেটা মোটামুটি আমার কাছে দেখতে গাঁজা পাতার মতো মনে হয় আর কি। যদিও আমি চিনি না, তবে শুকনো পাতা, মরা পাতা যেটাই বলেন, খড়কুটোর মতো দেখতে। ওটা দেওয়ার পরে চিজ দিচ্ছিলাম। তো চিজ দেওয়ার পরে মনে হচ্ছে যে না, চিজটা আরও কম হয়ে গেছে, আরও দিতে হবে। তো আমি আর একটু চিজ গ্রেট করে দিয়ে দিলাম, মানে খুব কষ্টে আর কি। এরপর এটাকে 20 মিনিটের মতো আমি লো হিটে রান্না করব। তো এটা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি একটা মেয়োনিজ বানিয়ে নিয়েছি। মেয়োনিজটার কালার হলুদ হওয়ার কারণ হচ্ছে আমি এটা সরিষার তেল দিয়ে করেছি, যেন কোনো গন্ধ টন্ধ না থাকে। তারপর আমি পিৎজাটা চুলা থেকে নামিয়ে নিলাম এবং দেখছিলাম উপর নিচে ভালো করে যে আসলে পিৎজাটা ঠিকঠাক হয়েছে কিনা। হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, পুড়ে টুড়ে যায় নাই। তো উপরে দেখতেও বেশ লোভনীয় হয়েছে। তো আমার কাছে তো পিৎজা কাটার নেই, তো আমার যে খুন্তি ওটাই আমার ভরসা। মূলত এটা একটি দেশি পিৎজা হয়েছে।